পারলাম না। বাবা আমাকে ভালোবাসলো না, এই মনের কষ্টে আবার বাড়িতে চলে যায়, মনের মধ্যে ব্যথা থেকে যায়। এত মানুষের ভিড়ে আমাকে বাবা একটু ভালো চোখে তাকালো না। এটা কি সম্ভব? আসলে গোলামিতে কেমন হতে হয়, গোলামিতে কিভাবে করলে আমার দয়াল খুশি হবে, আমার মজিদ চাল কিভাবে খুশি হবে, আমার দয়াল চাল, আমার মুশারেফ চাল, আমার কালু চাল কিভাবে খুশি হবে, কি করলে খুশি হবে। যারা ইতিহাস পড়েছে, বিভিন্ন মাঝেরা দেখেছে, গোলামি করতে দেখেছে, শুনেছে। রাজদাসী তুলনা করেছে। আপনার বাড়িতে যদি একটা পোষা কুকুর থাকে দেখবেন, ও আপনার আশেপাশে ঘুরতে থাকে। আপনি কখন বাজারে যাবেন, কখন বাইরে যাবেন, আপনার সাথে সাথে দরজা বন্ধ আপনাকে আগিয়ে দেবে। যতক্ষণ পর্যন্ত সীমানা অতিক্রম আপনি না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পিছনে পিছনে। বাড়িতে যদি রাত্র 10টা 11টা 12টায় আসবে, দেখবেন রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে, লেজ গুটোই আস্তে আস্তে আপনার পিছনে পিছনে। কুকুরটা এক সময় এমন খারাপ একটা কাজ করে ফেলেছে, আপনার একটা মুরগি খেয়ে ফেলেছে, আপনার খাবারে মুখ দিয়ে দিয়েছে, আপনি ওকে অনেক বেদনাঘাত করেছেন।
ওই দূরে গিয়ে বসে চোখের পানি জল জল করে ফেলে বাড়ি ছেড়ে যায় না। আরে ওই গৃহস্থ মালিক যদি আবার তাকে ডাক দেয় দূর দূরে গেছে তো পায়। একজন ভক্ত যদি এরকম না হতে পারে, মুর্শিদ তাকে যত অপমান করুক, অপদস্থ করুক, তাকে যত অবমূল্যায়ন করুক, কুকুরের স্বভাব যতক্ষণ এই স্বভাব না হবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর পিতা। আরে বাজান